সুখবর, বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার সুবর্ণ সুযোগ। আপনারা বাংলাদেশ থেকে খুব সহজেই পোল্যান্ডের কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন। পোল্যান্ডে এখন কৃষি কাজে লোক নিচ্ছে। পোল্যান্ডে এখন প্রচুর পরিমাণে কর্মী দরকার। যারা পোল্যান্ড আসতে চাচ্ছেন, বিশেষ করে কৃষি কাজে, স্ট্রবেরির ফার্মে, অ্যাপল ফার্মে, আঙ্গুর ফার্মে, এসব ফার্মগুলোতে কিন্তু এখন কর্মী হায়ার করছে। যেহেতু এখন সামার সিজন চলছে, পুরো ইউরোপে কিন্তু এখন বিশেষ করে কর্মী দরকার পড়বে এবং এগ্রিকালচারে বেশি পরিমাণে কর্মী দরকার পড়বে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতালিতেও কিন্তু এখন এগ্রিকালচারে প্রচুর পরিমাণে কর্মী হায়ার করছে, কারণ তাদের পর্যাপ্ত পরিমাণ কর্মী নেই। এরকম ঠিক পোল্যান্ডেও চলছে, কিন্তু পোল্যান্ড এরভাবে সরকারিভাবে ঘোষণা দিয়ে নিচ্ছে না, তবে বিভিন্ন কোম্পানি সার্কুলার করেছে তাদের কোম্পানিগুলোতে কর্মী প্রয়োজন রয়েছে। তো বাংলাদেশ থেকে আপনারা যারা যেতে চাচ্ছেন, যাওয়ার জন্য প্রসেসিংয়ে দিয়েছেন কিংবা দিবেন ভাবছেন, নিশ্চিন্তে এখন দিতে পারেন। এখন পোল্যান্ডে কর্মী হায়ার করছে। তো পোল্যান্ডের ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, আপনারা কিভাবে নিজেরাই পোল্যান্ডের কাজের ভিসার জন্য আবেদন করবেন, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারা নিজেরাও আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে আবেদন করতে পারেন পোল্যান্ডের কাজের ভিসার জন্য। শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং নিজে নিজে আবেদন করতে পারবেন। পোল্যান্ড সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন, নতুন করে আর বলতে হবে না। পোল্যান্ড হচ্ছে ইউরোপের একটা সেনজেন কান্ট্রি এবং মোটামুটি ভালো উন্নত দেশ। ফ্রান্সের পরেই কিন্তু পোল্যান্ড। এই পোল্যান্ডে আপনারা কৃষিকাজে অভিজ্ঞতা ছাড়া আসতে পারবেন, আবার কিছু কিছু কোম্পানি আপনাদের অভিজ্ঞতার সার্টিফিকেট চাইবে। তো সেক্ষেত্রে যাদের এরকম কাজ করার অভিজ্ঞতা রয়েছে, অনেকেই দেশের বাইরে কাজ করছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে অনেকে এরকম কাজ করে থাকেন। এছাড়াও দেশের বাইরে মিডল ইস্টের দেশগুলোতে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ড্রাইভারিং কাজ করে, কিন্তু মূলত এরকম যে কৃষিকাজ সেরকমটা খুব কম অ্যাভেলেবেল আছে। তারপরও বাংলাদেশে যারা আছেন কিংবা অন্যান্য দেশে যারা আছেন, মূলত এই কৃষিকাজের সাথে জড়িত আছেন, তারা কিন্তু অনায়াসে এই কাজগুলোর জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার সার্টিফিকেট থাকে অভিজ্ঞতা, তাহলে কিন্তু আপনি এক্সট্রা বেশি বেনিফিটেড হবেন। আর যদি আপনার সার্টিফিকেট না থাকে, তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনলাইনে। তো এগুলোতে আবেদন করার জন্য আপনার প্রধান যে কয়েকটি ডকুমেন্টস লাগবে, সেগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বরে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে 1 বছরের ওপরে। 2 নম্বরে হচ্ছে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে যদি থাকে। 3 নম্বরে হচ্ছে সিভি এবং কভার লেটার, মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং যে কোনো কোম্পানিকে কনভিন্স করার জন্য এই ডকুমেন্টসটি মোস্ট ইম্পর্টেন্ট আপনার পারমিট পাওয়ার ক্ষেত্রে। আপনার কোয়ালিফিকেশান, আপনার কাজের অভিজ্ঞতা, কী কী ডকুমেন্টস অ্যাটাচ করছেন, সব কিছু কিন্তু আপনি এই সিভি কভার লেটারে আপনি উল্লেখ করে দিবেন। তাহলে কিন্তু সবচেয়ে বেশি আপনি বেনিফিটেড হবেন। এবং যে কোনো কোম্পানি আপনার এই সিভি কভার লেটার দেখবে, এটা কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করবে। আপনি তো সরাসরি কোনো কোম্পানির সাথে কথা বলতে পারছেন না। তো এই সিভি কভার লেটার যখন আপনি তাদের কাছে সেন্ড করবেন, এটা আপনার হয়ে কথা বলবে। তারা দেখবে যে আসলে আপনার কোয়ালিফিকেশান কীরকম আছে, কাজ কেমন করেছেন, কোথায় কাজের অভিজ্ঞতা রয়েছে, সব কিছু কিন্তু দেওয়া থাকবে। তখন কোম্পানি বুঝতে পারবে যে না, আমার এই কর্মীটার দরকার রয়েছে, এর কর্মীটা কাজ করতে পারবে, আমার কোম্পানিতে আসলে কোম্পানি বেশি বেনিফিটেড হবে। তখন কিন্তু যে কোনো কোম্পানি আপনাকে একটা পারমিটের ব্যবস্থা করে দিবে। তো এইসব কাজগুলো আপনারা কোথায় খুঁজবেন? ডকুমেন্টসগুলো যদিও আপনারা সংগ্রহ করতে পারেন, এখন কাজগুলো কোথায় খুঁজে পাবেন, এটা হচ্ছে মূল বিষয়। কাজগুলো আপনারা লিঙ্কডইন, গ্লাসডোর, ইনডিড, ক্যারিয়ার জবস, এসব ওয়েবসাইটগুলোতে আপনারা খুঁজে পাবেন। সেগুলোতে সার্চ করবেন। এছাড়াও গুগলের সহায়তা নেবেন, যে পোল্যান্ড ফার্ম জবস, এভাবে যদি আপনারা সার্চ করেন এই কিওয়ার্ডগুলো দিয়ে, তাহলে কিন্তু আপনি এরকম অনেক কোনো কোম্পানিগুলোর অ্যাড্রেস পেয়ে যাবেন। সেই কোম্পানিগুলোতে আপনারা আবেদন করবেন, আপনার ডকুমেন্টসগুলো শেয়ার করবেন, তাদের যে কন্ট্যাক্ট আস পেজ আছে সেখানে যাবেন এবং সে অনুযায়ী তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন। তাদের কাছে সিভি কভার লেটার ড্রপ করবেন। তাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনাকে পারমিট দিবে।
এখন সবাই আবেদন করলে সবাইকে যে পছন্দ হবে এমনটা না। ঠিক বাংলাদেশে যেমনটা আপনার যে কোনো কোম্পানিতে আবেদন করেছেন, হয়তো যাকে পছন্দ হয়েছে তাকে কাজ দিয়েছে, ঠিক এমনটাই যাকে পছন্দ হবে তাকে কিন্তু পারমিট দিবে, এবং পারমিট পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে অ্যাম্বাসিতে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করা, পারমিট সহকারে জমা দিবেন। অরিজিনাল পারমিট হলে আপনার ভিসা হয়ে যাবে। এর আগে অনেকেই পোল্যান্ডের ভিসা রিফিউজ খেয়েছেন, 13 নম্বরের সমস্যা করেছে, অনেকে 9 নম্বরের সমস্যা দেখিয়েছে যে এই সমস্যা। এখন অনেকেই রিজেক্ট খেয়েছেন যে কোম্পানিতে যাওয়ার পরে আপনি আসবেন না, পোল্যান্ডে যাওয়ার পরে আপনি থেকে যাবেন, এরকম অনেকে রিজন খেয়েছেন। তো এরকম রিজন দেখিয়ে যাদেরকে ক্যান্সেল করেছে, রিজেক্ট করেছে, তারা অন্তত 6 মাস পর আবার আবেদন করার সুযোগ পাবেন। কারণ পোল্যান্ডে যদি আপনি একবার রিফিউজ হন, সেক্ষেত্রে 6 মাস পরে আপনি আবার সুযোগ পাবেন। তো যারা এরকম রিফিউজ হয়েছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন নেক্সট টাইম, তবে ভালো মতো ডকুমেন্টসগুলো প্রেজেন্টেশন করবেন, তাহলে আশা করা যায় সাকসেস হবেন। পোল্যান্ডে যারা আসবেন তাদের স্যালারি কেমন হবে অনেকে জানতে চাইবেন যে আমরা যদি এখন পোল্যান্ডে যাই তাহলে আমাদের বেতন কত টাকা হতে পারে। দেখুন, পোল্যান্ডে যদি আপনি আসেন তাহলে কিন্তু এখানে প্রায় 1200 থেকে 1300 ইউরো আপনি ইনকাম করতে পারবেন প্রাথমিক অবস্থায় এসে। কারণ ফার্ম জবগুলোতে আরও বেশি ইনকাম করতে পারবেন, তবে প্রাথমিক অবস্থা আপনি তারপর এরকম ইনকাম করতে পারবেন। যখন আপনি কোনো ফার্মে জব করবেন সেখানে কিন্তু উৎপাদন প্রক্রিয়া খুব পুরোদমে চলবে, এবং সেখানে আপনি প্রচুর ওভারটাইম করতে পারবেন। 8 ঘন্টা কাজ করে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি কম ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি এক্সট্রা ইনকাম করতে চান কিংবা বেশি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে ওভারটাইম করতে হবে। ওভারটাইম কিন্তু আপনি প্রচুর পরিমাণে করতে পারবেন, বিশেষ করে এই কৃষি কাজগুলোতে এসে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনারা পোল্যান্ডের কাজের ভিসা প্রসেসিং করবেন, কত টাকা স্যালারি পাবেন। এখন অনেকে জানতে চাইবেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কত টাকা খরচ হতে পারে। দেখুন, আপনি যদি কাজগুলোতে নিজে নিজে আবেদন করেন এবং নিজে নিজে সব কিছু প্রসেসিং করেন তাহলে আপনার খরচ একদম খুবই কম হবে। আপনি অবিশ্বাস্য একটা খরচে চলে যেতে পারবেন, ইনক্রেডিবল, অবিশ্বাস্য মনে হবে যে এত কম খরচে আমি চলে যাচ্ছি, এমনটাই মনে হবে। হয়তো 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন যদি আপনি নিজে নিজে আপনার পরিশ্রম দিয়ে চেষ্টা করেন। আর যদি আপনি চেষ্টা না করেন, শুধু ভিডিওগুলো দেখলেন এবং শুনলেন, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে সে অনুযায়ী পরিশ্রম করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে, কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। আর যদি আপনি সেরকম কমিউনিকেশান না করতে পারেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো পোল্যান্ডে আরও বিভিন্ন সেক্টরে কর্মী নিচ্ছে, যেমন ড্রাইভার, ক্লিনার, তারপরে হোটেল রেস্টুরেন্টের ওয়েটার। এসব বিষয়গুলো নিয়ে নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব, কীভাবে সেগুলোতে কাজ খুঁজে পাবেন, কীভাবে আবেদন করবেন, সেটা কিন্তু আমি দেখাই দেব। তো এ পর্যন্ত ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।